পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল, দয়া করে একটু সাপোর্ট করুন। অনেক দিন আগের কথা, কমলপুর গ্রামে একজন সৎ ব্রাহ্মণ বুড়ি ছিল। সে ছিল ভীষণ কিপটে। কি ঠাম্মা, ঘুমিয়ে গেছো নাকি? কিরে আহমদ, ও বজ্জাতের নাতি তুই? হ্যাঁ ঠাম্মা, তুমি বজ্জাত, আমি তোমার নাতি। বলি কি মনে করে এসেছিস রে আহমদ? কি ভাবছিস তুই আমি ঘুমাবো আর আমার টাকা পয়সা নিয়ে পালাবি? ছি ঠাম্মা ছি, তুমি আমাকে এতদিনে এই চিনলে? এ নইলে ঠিক আছে, তা কি মতলবে এসেছিস আমার কাছে? ঠাকুমা জানো, আমার সব বন্ধুদের বলি আমার ঠাকুমা খুব ভালো, আমার লক্ষ্মী ঠাকুমা। বলি এত তেল না দিয়ে মোদ্দা কথায় আয়না বাপু। ঠাম্মা ঠাম্মা জানো, পাশে গ্রামে মেলা হচ্ছে, আমাকে 5 টাকা দাও না ঠাম্মা, মেলায় যাব। যা যা যা, ভাগ এখান থেকে ভাগ, নাতিতে নয় শত্রু শত্রু। কিপটে, মহা কিপটে, তুমি একটা হার কিপটে বুড়ি। দেখবে দেখবে, কিপটে মানুষের ধন পিঁপড়েই খাবে। কিরে কানাই, বসে আছিস কেন? মেলায় যাবি না? আর বলো না কাকু, ও যে কিপটে বুড়ি আছে না, এত করে বললাম 5 টাকা দাও, দিলই না। ওই কিপটে বুড়িকে যদি কোনো রকম ভাবে জব্দ করা যায় না, তাহলে খুব ভালোই হতো। আচ্ছা কাকু, তোমার তো অনেক বুদ্ধি, ওই কিপটে বুড়িকে জব্দ করো না কাকু, তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে, থাম থাম, দেখি কি করা যায়। কই কাকিমা, বাড়িতে আছো নাকি? এখন আবার কে এলো? ও মা, শ্যাম যে,
তো কি মনে করে এলে বাপু? না কাকিমা, এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার কাকিমার সঙ্গে দেখা করে যাই। তুমি যে কি মতলবে এসছো আমি কি জানি না? নিশ্চয় আমার সম্পত্তি হাতলাবার মতলবে এসছো। আহ, কাকিমা কিছু বললে? না বাপু, কিছু বলিনি। তো কাকিমা, এতদিন পর এলাম, তো কিছু খাওয়াও দাওয়াও। কি দেব বাপু বলো, আমি গরিব মানুষ। হুম, তুমি যে কত গরিব আমি কি জানি না? বসো বাপু বসো, একটু লাউ আর ডাল রান্না করেছি। আচ্ছা, বেশ বেশ, তাই দাও কাকিমা। বসো বাপু, আমি কুয়ো থেকে জল নিয়ে আসি। হুম, যাও যাও কাকিমা। কিভাবে তোমাকে জব্দ করতে হয় আমার তা ভালো করে জানা আছে। তুমি যা হাড় কিপ্টে বুড়ি, তোমাকে জব্দ না করলেই নয়। এই চিংড়ি মাছগুলো লাউয়ের সঙ্গে মিশিয়ে দিই, তারপর যা মজা হবে না, হাড় কিপ্টে বুড়ি ঠিক জব্দ হবে। এই যে এসছে, এবার আন্ডে পিণ্ডে গিলবে আর আমার অন্ন ধ্বংস করবে। কাকিমা, কাকিমা, লাউ চিংড়িটা যা হয়েছে না, খুব সুন্দর হয়েছে, খেতে বেশ মজাই লাগলো। বাহ, কি সুন্দর! তোমার হাতের রান্নার জবাব নেই। হ্যাঁ, এ বাবা কাউকে বলো না, তোমার দুটি পায়ে পড়ি। আমি হচ্ছি সৎ ব্রাহ্মণ। গ্রামের মানুষ যদি জানে আমি চিংড়ি মাছ রান্না করেছি, তাহলে আমাকে গ্রাম ছাড়া করবে। এই তো লাইনে এসছো। তুমি যা কিপ্টে বুড়ি, তোমার কিপ্টে মুখ কিভাবে দূর করতে হয় তা আমার বেশ ভালো করেই জানা ছিল। ঠিক আছে কাকিমা, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, কাউকে বলবো না। যা হতো, তুমিও তো আমার কাকিমা বলে কথা, তোমার প্রতি আমারও তো কোনো কর্তব্য বলে কিছু আছে। তোমার যে খারাপ হোক এটা কি আমি চাই? কিন্তু আমাকে যদি 1000 টাকা দাও, তাহলেই আমি কাউকে কিছু বলবো না। যা হতো, তোমারও তো আমার প্রতি কোনো কর্তব্য বলে কিছু আছে, সেটাই তুমি করো, তাহলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আমি এত টাকা কোথি পাবো বাবা? আমি গরিব মানুষ,
কিছু কম টাকা নাও না বাপু। না না, কম হবে না। ঠিক আছে কাকিমা, যখন দেবেই না বলছো, তাহলে কাকিমা আমি যাচ্ছি। আমি আর থেকে কি করব বলো? না না, ঠিক আছে বাপু, দাঁড়াও আমি দিচ্ছি। এই জন্যে বলে, কিপ্টে মানুষের ধন পিঁপড়ে খায়। হ্যালো ফ্রেন্ড, আমার এই কার্টুনটি যদি ভালো লেগে থাকে, তাহলে আরো নতুন নতুন কার্টুন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।